চারজন লম্পট বন্ধু যাদের কাজই হলো শহর থেকে সুন্দরী মেয়েদের তুলে নিয়ে এসে তাদের মধু লুট করে তাদেরকে মেরে ফেলা। কিন্তু একদিন তারা ভুল করে এমন এক মেয়েকে তুলে নিয়ে এসে কুকর্ম করার জন্য, যাকে বলাৎকার করতে গিয়ে লম্পটেরা একে একে সবাই মরতে থাকে। বন্ধুরা, কি ঘটেছিল সেদিন তা জানতে হলে দেখতে হবে আমাদের আজকের সিনেমা। তো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা জঙ্গলের ভেতরে একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পাই, যে বাড়ি থেকে পালানোর জন্য একটি মেয়ে খুব ভীত অবস্থায় ছুটোছুটি করছে। তখন মেয়েটির কাছে চারজন ছেলে চলে আসে আর তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এই চারজন ছেলের লিডারের নাম গিরি, আর চার্লি তিনজনের নাম চান্দু, নায়ক ও শিবা। তো যাই হোক, মেয়েটি তখন ছেলেগুলোকে ভয় দেখিয়ে বলতে থাকে, তোমরা আমার সর্বনাশ করো না, নইলে পুলিশ কিন্তু তোমাদের ইনকাউন্টার করে মেরে ফেলবে। চান্দু তখন মেয়েটিকে বলে, আমরা এই পর্যন্ত বহু মেয়েকে রেপ করে হত্যা করেছি আর তাদের লাশগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছি, তাই নো এভিডেন্স নো কেস, অনলি মিসিং কেস। মেয়েটি বুঝে যায় কিছুক্ষণের মধ্যেই তার সিঙ্গারাগুলো তারা খেয়ে ফেলবে আর তারপর তাকে মেরে ফেলা হবে। তাই সে প্রাণ বাঁচানোর জন্য শেষবারের মতো পালানোর চেষ্টা করে। নায়ক তখন পেছন থেকে মেয়েটির জামা টেনে ছিঁড়ে ফেলে। মেয়েটি জামা রেখেই পালানোর চেষ্টা করে, কিন্তু পেছন থেকে গিরিয়ে এসে মেয়েটির ব্লাউজ ছিঁড়ে ফেলে। বাঁচার জন্য মেয়েটি এরপর নগ্ন হয়ে দৌড়াতে শুরু করে। সে একটা রুমে এসে অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকে, তবে শেষ রক্ষা হয় না। শয়তানগুলো ঠিকই মেয়েটিকে খুঁজে বের করে পালাক্রমে নাটবল্টুগুলো টাইট দেয়। নাটবল্টু অতিরিক্ত টাইটের কারণে মেয়েটি সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। আর গিরি তখন তার বাকি সাথীদের বলে মেয়েটির লাশ জঙ্গলে নিয়ে পুড়িয়ে ফেলতে। সিন শিফট হয়, আমরা দেখি জননী নামের একটি মেয়েকে, যে তার অফিস শেষ করে বাড়ি ফিরছিল। এদিকে গিরির লোকজন আজকে মেয়ে শিকার করতে বেবি নিয়ে রাস্তায় ঘুরোঘুরি করছিল। তারা জননীকে একাই স্কুটি চালিয়ে যেতে দেখে রাস্তা ফাঁকা পেয়ে তাকে অপহরণ করে নেয়। জননী কৌশলে পুলিশকে কল করতে চাইলে নায়ক তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেয়। এরপর তার হাত পা মুখ বেঁধে অপহরণ করে তাকে নিয়ে আসে তাদের সেই পরিত্যক্ত বাড়িতে, যেখানে তারা একসাথে লুডো খেলবে। এখানে আনার পর চান্দুগিরিকে বলে, মেয়েটার ফিগারটা চেক করে দেখেন তো ঠিক আছে কিনা। ফিগার দেখে গিরির কলা খোসা থেকে বেরিয়ে আসে। সে বলে, এমনটাই তো চেয়েছিলাম, আজ খুব মজা করে কামড়াকামড়ি করা যাবে। তো এরপর তারা চার বন্ধু মিলে মদ খেতে থাকে, কারণ মাতাল অবস্থায় মেয়েদের সাথে লুডো খেলতে তাদের অনেক বেশি ভালো লাগে। এই ফাঁকে জননী বসে ভাবতে থাকে কিভাবে সে এদের হাত থেকে পালাতে পারে। তখন তার ব্যাগে থাকা পেপার স্প্রের কথা মনে পড়ে যায়, তাই সে ব্যাগ থেকে পেপার স্প্রে বের করতে লাগলে সে ধরা পড়ে যায়। আর তার পেপার স্প্রে দিয়ে লম্পটগুলো মজা করতে শুরু করে। জননী বুঝে যায় এখান থেকে পালানোর কোনো পথ নেই, তাকে সাপলুডু তাদের সাথে খেলতেই হবে। তবে শেষ একটা চেষ্টা তো করাই যায়। তাই ছেলেগুলো যখন গেম শুরু করতে নেবে, মেয়েটা তখন বলে, আমি জানি যতই চেষ্টা করি না কেন তোমাদের হাত থেকে আমি পালাতে পারবো না, তাই লুডো যখন খেলতেই হবে তখন জোর করে না, আমি চাই এটা এনজয় করতে। সারা জীবন তো তোমরা মেয়েদের ধরে নিয়ে এসে জোর করেই করেছো, জোর করে করতে কি সেই মজা আছে যেটা স্বেচ্ছায় করলে পাওয়া যায়? তাই আমি আজ নিজেই তোমাদের সাথে ইচিং পিচিং খেলবো আর তোমাদের চরম সুখ দিব। তবে আমার একটা শর্ত আছে, হুইস্কি না খেলে আমি নিজেও ঠিক মতো খেলতে পারি না, তাই তোমরা আমার জন্য হুইস্কি নিয়ে আসো আর তারপর আমি জমিয়ে তোমাদের সাথে এনজয় করব। লম্পটগুলো ভেবে দেখে মেয়েটা অফার তো খারাপ দেয়নি, আমরা তো আসলে সারা জীবন লুটপাট করে খেয়েছি, কখনো তো রোমান্স করিনি। তাই গিরি আর নায়ক তখন শহরে চলে যায় হুইস্কি আনতে। এদিকে শিবাজ রাতের কাজের জন্য তার মেশিন গরম করছিল মিয়া খলিফার ভিডিও দেখে। জননী তখন এই সুযোগে পেছন থেকে একটা লোহার অ্যাঙ্গেল নিয়ে শিবাকে আঘাত করতে নিলে শিবা সেটা ধরে ফেলে, আর সে জননীকে এমন ভুল দ্বিতীয়বার না করার জন্য হুঁশিয়ার করে দেয়। তখন সেখানে চান্দু চলে আসে আর শিবা গিটার বাজানোর জন্য বাথরুমে চলে যায়। তখন জননী বসে ভাবতে থাকে কিভাবে এদের হাত থেকে সে পালাতে পারবে। আর তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে। চান্দুর দিকে সে রোমান্টিক লুকে তাকাতে থাকে, যা দেখে বেচারা চান্দু জীবনে প্রথমবারের মতো লজ্জা পেতে থাকে। সে চান্দুর চেহারার প্রশংসা করে বলে, তুমি দেখতে অনেক সুন্দর, একদম জনিদার মতো। যা শুনে চান্দুর মনে প্রেমের হাওয়া বইতে শুরু করে। জননী চান্দুকে তার প্রতি দুর্বল করার জন্য আরো বলে, প্রথম দেখাতেই তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমি তোমার সাথে শুধু একবার না বারবার লুডো খেলতে চাই, তোমাকে বিয়ে করে কক্সবাজার যেতে চাই হানিমুন করতে। আই লাভ ইউ চান্দু বলে তাকে পটানোর চেষ্টা করে, কিন্তু চান্দু কনফিউশনে পড়ে যায়। সে জননীর কথা বিশ্বাস না করলে জননী তখন তার জামা উপরে তুলে চান্দুকে তার ডালিম জোড়ার দর্শন করায় আর বলে, আমি আর কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? একটা মেয়ে তার ডালিম শুধুমাত্র তার ভালোবাসার মানুষকেই দেখায় আর অন্য কাউকে না, এটা তোমার বুঝতে হবে। তো চান্দু জননীর ডালিমের মোহে
পড়ে যায় আর সেও জননীকে আই লাভ ইউ টু বলে আর তার ভালোবাসা স্বীকার করে নেয়। তো এদিকে বাথরুম থেকে হাতের কাজ শেষ করে শিবা যখন বেরিয়ে আসে তখন সে দেখে চান্দু আর জননী কেউই এখানে নেই। শিবা তখন অস্থির হয়ে চান্দুকে বারবার কল দিলেও সে ধরে না। পুরো বাড়িতে সে তাদের দুজনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। কিভাবে পাবে? চান্দু তো তখন জননীকে ছাদে নিয়ে এসে আওলা বাতাসে হানিমুন করতে যাওয়ার প্ল্যান করতেছে আর জননী ভাবতে থাকে চান্দুকে বোকা বানিয়ে সে কিভাবে এখান থেকে পালিয়ে যাবে। তাই সে তখন বুদ্ধি করে তার হাত কেটে ফেলে। চান্দুকে বলে দেখো আমার হাত কেটে গেছে, অনেক রক্ত বের হচ্ছে, প্লিজ এখনই আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। জবাবে চান্দু বলে এই তো কিছুক্ষণের মধ্যেই গিরিভাই এখানে চলে আসবে, সে আসলেই আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। জননী বুঝতে পারে এর আরো ভালোভাবে ধোকা দিয়ে বোকা বানাতে হবে। তাই সে তখন চান্দুর সাথে ফ্যামিলি প্ল্যানিং করতে থাকে। চান্দুকে সে বলে আচ্ছা বলো তো বিয়ের পর আমরা কয়টা বাচ্চা নিব? চান্দু বলে 4টা। জবাবে জননী বলে 4টা না 2টা নেব, একটা বাবু আর একটা বেবি। যাই হোক শিবা তখন ছাদে চলে এসে চান্দুকে ফ্যামিলি প্ল্যানিং করতে দেখে খেপে গিয়ে বলে কিরে তুই একাই ডোনেশন করবি নাকি আমারও ভাগ দিবি? শিবার কথা শুনে চান্দু তখন খেপে গিয়ে শিবাকে ধরে পেটাতে থাকে। তারা মারামারির এক পর্যায়ে চান্দুর লাথির আঘাতে ছাদ থেকে পড়ে শিবা মারা যায়, যা দেখে জননী খুবই খুশি হয় কারণ সে তো এমন কিছু একটাই চাচ্ছিল। যাই হোক শিবা মারা গেছে দেখে চান্দু তখন জননীকে নিয়ে সেখান থেকে পালাতে যায় কিন্তু তখনই হঠাৎ করে গিরি আর নায়ক সেখানে চলে আসে। চান্দু তখন তাদের দেখে নাটক করে বলে এই মেয়েটা এখান থেকে পালাতে চেষ্টা করছিল কিন্তু আমি ওকে ধরে ফেলেছি। এই বলে সে জননীকে নিয়ে আবারও ভেতরে চলে আসে। তো এরপর তারা সবাই খেলাধুলা করার জন্য মদ খেয়ে শরীর গরম করতে থাকে। তবে জননী তার মাথা ঠিক রাখার জন্য মদ না খেয়ে সবার আড়ালে সেটা ফেলে দিতে থাকে। হঠাৎই তখন নায়ক বলে ওঠে শিবা কোথায়, ওকে কেন দেখছি না? তখন চান্দু আর জননী একসাথে দুই রকম কথা বলে ওঠে। চান্দু বলে শিবা বাহিরে গেছে আর জননী বলে সে বাথরুমে গেছে। নায়ক অবাক হয়ে তাকালে চান্দু তাকে বুঝ দেওয়ার জন্য বলে শিবা বাথরুম করতে বাহিরে গেছে। নায়কের সন্দেহ হলে সে শিবাকে কল করতে চাইলে চান্দু ফোন বের করে শিবাকে কল করার অভিনয় করে আর বলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে কল ঢুকছে না। নায়ক তখন নিজেই শিবাকে কল দিলে সে বাহিরে শিবার ফোনের আওয়াজ শুনতে পায়। শিবা ফোন রিসিভ করছে না দেখে সেটা চেক করার জন্য নায়ক তখন বাহিরে যায়। একটু পর সে গিরিকে ডাকলে বাহিরে এসে দেখে শিবা সেখানে মরে পড়ে আছে। শিবার লাশ দেখে তারা দুজনেই বুঝতে পারে চান্দুর সাথে মিলে মেয়েটা অবশ্যই তাদের সাথে কোনো গেম খেলছে। তাই তারা দুজন তখন দৌড়ে বাড়ির ভেতরে আসলে দেখে চান্দু জননীকে নিয়ে পালাচ্ছে। গিরি তখন জিজ্ঞেস করে তুই শিবাকে মেরেছিস কেন? জবাবে চান্দু বলে আমি জননীকে ভালোবাসি, শিবা জননীকে প্রেগনেন্ট করতে চেয়েছিল তাই আমি ওকে মেরে ফেলেছি। যা শুনে গিরি রেগে যায় আর বলে ও এই কথা, তাহলে আমি নিজেই এখন তোর সামনে তোর ভালোবাসাকে চিচিং ফাঁক করে মেরে ফেলবো। এই বলে সে আঘাতে নিলে চান্দু তাকে বাধা দেয় আর জননীকে নিয়ে সে পালাতে থাকে আর তারা দুজন একটি রুমে এসে লুকিয়ে থাকে। তখন সেখানে নায়ক চলে আসে আর সে জননীকে স্পর্শ করতে নিলে চান্দু তাকে পেটাতে থাকে আর মারামারির এক পর্যায়ে নায়কের পেটে লোহার রড ঢুকে যায় যার ফলে সে সেখানেই মারা যায়। যা দেখে জননী খুবই খুশি হয় কারণ তার প্ল্যানগুলো সফল হচ্ছিল। কিন্তু তখন গিরি সেখানে চলে আসে আর গিরি চান্দুকে মদ খাওয়াতে খাওয়াতে বলে আরে গাধা, এই মেয়ে তোকে ভালোবাসে না, সে শুধু তোর সাথে ভালোবাসার অভিনয় করছে এখান থেকে পালানোর জন্য। আর যদি সে একবার বাহিরে যেতে পারে তাহলে পুলিশ দিয়ে আমাদের দুজনকে এনকাউন্টার করে মেরে ফেলবে। চান্দু ব্যাপারটা বুঝতে পারে আর তাই সে তখন গিরিকে সাথে নিয়ে জননীকে পগার পার করতে চাইলে জননী এবার পালাতে শুরু করে। চান্দুকে একা পেয়ে জননী এরপর নিজেই পেছন থেকে এসে চান্দুকে জড়িয়ে ধরে আর সে চান্দুর দুহাত নিয়ে তার ডালিম জোড়ার দর্শন করায় আর বলে তুমি চাইলে এখনই আমাকে কামসুখ দিতে পারো কারণ আমি তোমাকেই ভালোবাসি, কিন্তু গিরি আমাকে দুজবে এটা তুমি হতে দিও না। ডালিমের ছোঁয়া পেয়ে চান্দুর তেনিয়ে পড়া ভালোবাসা আবার জেগে ওঠে। আবারও সে জননীর সাইডে এসে পড়ে। তখন সেখানে গিরি চলে আসে আর সে জননীর প্রেমের অভিনয় দেখে প্রশংসা করে বলে এখন আমি তোমার বয়ফ্রেন্ডের সামনেই তোমার ইজ্জতে মোমবাতি জ্বালাবো। যা শুনে জননী তখন চান্দুকে বলে তোমার চোখের সামনে তোমার ভালোবাসাকে গিরি দুচে দিবে এটা তুমি কিভাবে সহ্য করবে? আর সে গিরিকেও বলে যদি তুমি এক বাপের পয়দা হয়ে থাকো তাহলে চান্দুকে হারিয়ে দেখাও, তাহলে আমি নিজে থেকেই আমার সব কাপড় খুলে তোমার কাছে আসবো। তো এরপর ছাদে এসে তারা দুজন ফাইট করতে শুরু করে যেখানে গিরি চান্দুকে
মারতে মারতে আধমরা করে ফেলে। এরপর গিরি জননীর কাছে যেতে নিলে চান্দু তার পা টেনে ধরে, এতে করে গিরি তখন পড়ে গিয়ে মাথা ফেটে মারা যায়। তো এরপর জননী চান্দুকে পানি খাইয়ে হুঁশে ফিরিয়ে আনে। চান্দু ভাবতে থাকে জননী তাকে ভালোবাসে। তখন জননী তার আসল রূপ দেখাতে শুরু করে। সে চান্দুকে বলে, তুমি কি ভাবছো আমি তোমাকে ভালোবাসি? যে ছেলে কিনা প্রতিদিন মেয়েদের তুলে নিয়ে এসে দুচুদুচি করে, আমি তাকে কখনোই ভালোবাসতে পারি না। আমি তোকে ফাঁদে ফেলেছি এক এক করে সবাইকে মারার জন্য। তোকে আমি ব্যবহার করেছি। তোদের মতো শকুনদের জন্য মেয়েরা রাস্তাঘাটে নিরাপদে বের হতেও পারে না। তবে তুই চিন্তা করিস না, আমি তোকে এমন একটা উপহার দেব যা দেখে অন্য দর্শকদের আত্মা কেঁপে উঠবে। এসব শুনে চান্দু তখন জননীর কাছে প্রাণ ভিক্ষা চায়। জননী তখন বলে, তোদের কাছে অনেক মেয়েরা বাঁচার জন্য প্রাণ ভিক্ষা চাইতো, তোরা কি তাদের ছেড়ে দিতি? তাই আজ তুইও বাঁচতে পারবি না। এরপর জননী একটা কাচের টুকরো তুলে চান্দুর কলাটা কেটে ফেলে। আর এভাবে করেই একটি মেয়ে তার বুদ্ধি খাটিয়ে 4 জন রেপিস্টকে মেরে তার ইজ্জত বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। মুভি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু খবর আছে। ধন্যবাদ সবাইকে।